আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো ঢাকা যাওয়ার আগে এটাই হচ্ছে আমার লাস্ট ব্লগ। আর বিশে আগামী আমি 10 দিনের মতো আর কোনো ব্লগ আমি কোথাও আপলোড করতে পারবো না, ইউটিউব কিংবা ফেসবুকে। যেহেতু হচ্ছে আমার আবার পরীক্ষা আছে, যার কারণে ঢাকা যাওয়া হচ্ছে। তো এই 10 দিন অনেক ব্যস্ততার মধ্যে যাবে। তো যাওয়ার আগে কিন্তু আমি মজাদার এই ফ্যামিলি কেকটা বানিয়েছিলাম পরিবারের সবার জন্যই। আর সবাই কিন্তু এটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আসলে এই কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছিল। আর এটা হচ্ছে একটা অরেঞ্জ কেক ছিল। তো সব মিলিয়ে হচ্ছে আমি যাওয়ার আগে সময়গুলো বেশ ভালো কাটিয়েছি। আর এখন হচ্ছে আমি আজকে সেই সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ হচ্ছে, কারণ আমার কোনো মতেই যেতে ইচ্ছা করছে না। বাট কি আর করার, যেতে তো হবেই, যেহেতু হচ্ছে আমার পরীক্ষা। আর প্রত্যেক মাসেই দেখা যায় কিছু না কিছু একটা থাকেই ভার্সিটিতে, যার কারণে ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতেই হয়। অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তারা কিন্তু সবাই জানেন, ইউটিউব কিংবা ফেসবুক যেখানেই যে ভিডিও আপলোড করে না কেন, 9 থেকে 10 দিন ভিডিও আপলোড না করা সেই পেজ বা চ্যানেলের জন্য কিন্তু অনেকটাই ক্ষতির। তো যারা হচ্ছে আমাকে ভালোবেসে থাকেন বা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, আমি এই 9-10 দিন ভিডিও আপলোড করতে না পারলেও আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন, আমি এটাই আশাবাদী। তো হচ্ছে সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, যেন হচ্ছে খুব তাড়াতাড়ি আমার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। আর 9 থেকে 10 দিন পরে যেন এসে দেখি যে আমার হচ্ছে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুদিন আমার একদমই হচ্ছে অফলাইন থাকতে হবে, আমার যত ইচ্ছে হোক না কেন। তারপরে আমি হচ্ছে ইউটিউব বা ফেসবুকের জন্য কোনো ধরনের কোনো কাজ করার কোনো সুযোগ পাবো না। আর তারপর নভেম্বরে যেহেতু হচ্ছে এনটিআরসি এর পরীক্ষাও আছে, সব মিলিয়ে তো ভীষণ গ্যাঞ্জামের সময় চলে এসেছে সামনে আমার। তো যাই হোক, যতদিন আমার হচ্ছে এর মধ্যে ঢাকা থাকতে হয়, আমি হচ্ছে আমার বাসাকে আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাসাটাকে অনেক বেশি মিস করব। কারণ সেখানে আমি অনেক স্বাধীনভাবে থাকতে পারি, আমার যা ইচ্ছা আমি সেগুলো করতে পারি। বাট ঢাকা গেলে কোনো কিছুই আসলে হয়ে ওঠে না, কারণ সেখানে তো পুরাই বন্দি জীবন শুরু হয়ে যায়। একঘেয়েমি পড়াশোনা, তারপর হচ্ছে ক্লাসে যাওয়া, পরীক্ষা দেওয়া, মানে এর উপরেই থাকতে হয়, যে বিষয়গুলো আসলে কারোই ভালো লাগে না। বাট সময়ের সাথে সাথে সবকিছু তো আসলে মেনে নিতেই হয়।